হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে নতুন একটি চারার ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এই চারাগুলো সিডলিং ট্রেতে কোকোপিটে তৈরি করা হয়েছে। চারাগুলো অনেক সুন্দর এবং সতেজ হয়েছে। দেখেন, সিডলিং ট্রেতে কোকোপিটে যখন আপনারা চারা তৈরি করবেন, তখন সেই চারাগুলো রোগমুক্ত এবং জীবাণুমুক্ত হয়ে থাকবে এবং শতভাগ শিকড়যুক্ত হওয়ার কারণে ওই চারাগুলো আবার যখন জমিতে রোপণ করা হবে, তখন একটি চারাও মারা যাবে না। এর অন্যতম একটি প্রধান কারণ হচ্ছে এই কোকোপিটের চারা শতভাগ শিকড়যুক্ত হয়। আর শতভাগ শিকড়যুক্ত হওয়ার কারণে ওই চারা যখন জমিতে রোপণ করা হয়, তখন ওই চারা মারা যায় না, কারণ ওই শিকড়গুলো অক্ষত থাকে। আর এই অক্ষত থাকার কারণেই ওই চারা মারা যায় না এবং ওই চারা জমি থেকে অধিক পরিমাণে খাদ্য সংগ্রহ করতে সক্ষম হয়। আর এ কারণে ওই চারাগুলো দ্রুতই বড় হতে থাকে এবং স্বাস্থ্যসম্মত চারা হয়ে থাকে। আর এ কারণেই ওই স্বাস্থ্যসম্মত চারা থেকে অধিক পরিমাণে ফলন পাওয়া সম্ভব। তাই আমরা সবাই চেষ্টা করব আধুনিক পদ্ধতিতে বা আধুনিক উপায়ে কোকোপিট দিয়ে সিডলিং ট্রেতে চারা তৈরি করব। তাহলে আমরা কিংবা আমাদের কৃষক ভাইয়েরা এই চারা উৎপাদন করে লাভবান হতে পারবেন। কারণ এই কোকোপিটের চারা যখন জমিতে রোপণ করা হয়, এই চারা শতভাগ শিকড়যুক্ত হওয়ার কারণে মারা যায় না। আর যখন মাটিতে এই চারাগুলো তৈরি করা হয়, তখন ওই চারাগুলো আবার জমিতে রোপণের জন্য যখন মাটি থেকে তোলা হয়, তখন দেখা যায় ওই চারার অধিকাংশ শিকড়ই ছিঁড়ে যায়। আর ওই অধিকাংশ শিকড় ছিঁড়ে যাওয়ার কারণে ওই চারা আবার যখন জমিতে রোপণ করা হয়, তখন অধিকাংশ চারাই মারা যায়। আর এই কারণেই আমাদের কৃষক ভাইয়েরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। এছাড়াও আবার যখন মাটিতে এই চারা তৈরি করা হয়, তখন মাটিবাহিত অনেক রোগ ওই চারায় হয়ে থাকে। আর এ কারণেই ওই চারা থেকে আশানুরূপ ফলন পাওয়া সম্ভব হয় না। কারণ মাটিতে অনেক ধরনের রোগ জীবাণু থাকার কারণে এই চারাগুলো যখন মাটিতে বীজ দিয়ে তৈরি করা হয়, তখন ওই মাটিবাহিত অনেক রোগ এই গাছের উপর প্রভাব ফেলে। আর এই কারণেই ওই চারাগুলো শতভাগ রোগমুক্ত জীবাণুমুক্ত হয় না। আর এই কারণেই ওই চারা থেকে অধিক পরিমাণে ফলন পাওয়াও কষ্টসাধ্য হয়ে যায়। তাই বলবো, আধুনিক পদ্ধতিতে বা আধুনিক উপায়ে আমরা সবাই চারা তৈরি করব। এতেই আমরা লাভবান হব এবং আমাদের কৃষিও
এগিয়ে যাবে এবং এই আধুনিক যুগে আধুনিক পদ্ধতিতে বা আধুনিক কৃষি আমাদের দেশকে আরও সামনে এগিয়ে নিতে সাহায্য করবে। তাই আমরা সবাই আধুনিক পদ্ধতিতে আধুনিক উপায়ে চারা তৈরি করব। এছাড়াও এই কোকোপিটের চারা এবং মাটির চারার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। যেমন আগে বলি, এই কোকোপিট দিয়ে যখন চারা তৈরি করবেন তখন এই কোকোপিটের চারা রেডি হতে বা লাগানোর উপযুক্ত হতে সময় লাগবে 1 মাস। আর এই 1 মাসের মধ্যেই ওই চারাগুলো জমিতে রোপণের উপযুক্ত হবে। তখন এই চারা যখন আবার ট্রে থেকে তোলা হবে তখন এই চারাগুলো একটি শিকড়ও ছিঁড়ে যাবে না, সকল শিকড়ই অক্ষত থাকবে। আর এই চারা আবার যখন জমিতে নিয়ে রোপণ করা হবে দেখা যাবে একটি চারাও মারা যাবে না। এর অন্যতম কারণ হচ্ছে শতভাগ শিকড়যুক্ত। এছাড়াও এই কোকোপিট দিয়ে যখন চারা তৈরি করা হয় সম্পূর্ণ মাটি ছাড়াই, তখন এই চারাগুলো সুস্থ সবল রোগমুক্ত হয়ে থাকে। আর এই কারণেই অধিক পরিমাণে ফলন পাওয়া সম্ভব। এবং এই কোকোপিটের চারা থেকে আপনি মাটির চারার তুলনায় 15 দিন আগে ফলন বাজারে তুলতে পারবেন। এটি হচ্ছে একটি কৃষকের অনেক বড় পজিটিভ দিক। কারণ মাটির চারা যখন আপনি জমিতে নিয়ে রোপণ করবেন তখন ওই চারাগুলো যখন তুলবেন মাটি থেকে দেখবেন অধিকাংশ শিকড় ছিঁড়ে যাবে। আর ওই অধিকাংশ শিকড় ছিঁড়ে যাওয়ার কারণে ওই চারাগুলো জমিতে রোপণ করলে ওই চারাগুলো স্বাভাবিক হতে মিনিমাম 10 থেকে 15 দিন সময় লেগে যাবে। আর এ কারণেই আপনি মাটির চারা থেকে 15 দিন আগে ফলন সংগ্রহে ব্যর্থ হবেন। আর আপনি 15 দিন আগে এ কারণেই ফলন তুলতে পারবেন না, যেহেতু ওই চারাগুলো রোপণের থেকে 10 থেকে 15 দিন সময় লাগবে স্বাভাবিক হতে। আর একটি কৃষক যদি কোনো ফসল বাজারে ওঠার 15 দিন আগেই আবার বাজারে কোনো কৃষক ওই ফসলটা তুলতে পারে তাহলে সে লাভবান হবে। কারণ ওই ফসল তো এখনও বাজারজাতকরণের জন্য অন্য কেউ বাজারে নিয়ে আসেনি, সেই প্রথম বাজারে ওটি বাজারজাতকরণের জন্য নিয়ে এসেছে। আর এই কারণেই ওই ফসলটার বা ওই সবজিটার দাম তুলনামূলকভাবে অনেকটাই বেশি থাকবে। আর এটি হচ্ছে একটি কৃষকের জন্য অনেক বড় পজিটিভ দিক। আর এই কারণেই ওই কৃষক বাজারে ওই ফল বিক্রি করে অতিরিক্ত টাকা ইনকাম করতে পারবে। তাই বলবো, আধুনিক পদ্ধতিতে আধুনিক উপায়ে আপনারাও নিজেরা বাসায় চারা তৈরি করে সেই চারাগুলো জমিতে রোপণ করার চেষ্টা করবেন। এরকম সিডলিং ট্রে এবং কোকোপিট সংগ্রহ করার জন্য আপনারা ভালো কোনো প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করবেন, তাহলে আপনারা প্রতারিত হবেন না। আর যদি আপনারা ভালো কোনো প্রতিষ্ঠান থেকে কোকোপিট
বা ট্রে সংগ্রহ করতে না পারেন তাহলে আপনারা প্রতারিত হতে পারেন এবং ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাই আপনারা সবসময় অথেন্টিক বা ভালো মানের কোম্পানি থেকে ট্রে কোকোপিট সংগ্রহ করবেন। আর বীজ কেনার ক্ষেত্রে অবশ্যই ভালো কোম্পানির বীজ ক্রয় করার চেষ্টা করবেন, তাহলে ভালো ফলন পাবেন। আর যদি বীজ ক্রয় করার সময় আপনারা ভালো কোম্পানির ভালো বীজ সংগ্রহ করতে না পারেন তাহলে আপনারা চাষাবাদ করে ক্ষতিগ্রস্ত হবেন। তাই বলবো, বীজ ক্রয়ের ক্ষেত্রে আপনারা সাবধানতা অবলম্বন করবেন, কারণ বীজে অনেক ধরনের প্রতারণার শিকার হয়ে থাকেন আপনারা। তাই ভালো কোম্পানির বীজ ক্রয় করার চেষ্টা করবেন। আপনাদের যে চারাগুলো আমি দেখানো চেষ্টা করছি এগুলো হচ্ছে এই গরমে চাষযোগ্য হাইব্রিড জাতের একটি বেগুন লুনা। আপনারা যদি এটি চাষ করতে চান তাহলে চাষ করতে পারেন। পরিশেষে বলতে চাই, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আপনাদের নিয়মিত এরকম কৃষি রিলেটেড ভিডিও আমি আপনাদের মাঝে উপহার দিতে পারবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।